আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ৩১তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর উন্নয়নে বড় বাধা বাল্যবিবাহ রুখতে হলে চাই মা বাবার সচেতনতা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি গান, সাধারণ মানুষের কথা, বিশেষজ্ঞের পরামর্শ। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। স্বাগত হবার আশা নিশ্চয়, নিন্দা
সংসারে সম অবদান, নারী পুরুষের অধিকার সমান, কর্মসংসারে সম অবদান, নারী পুরুষের অধিকার সমান। এই ছোট যারা যত্ন চায়, কলমের বড় পাতায় পাতায়, জানতে চায়, লড়তে চায়, বাঁচতে চায় নিয়ে নিজ পরিচয়, জানতে চায়, লড়তে চায়, বাঁচতে চায় নিয়ে নিজ পরিচয়। বিশাল মমতায় এই আমাকে একের অধিকার ধরতে পারি, সুস্থ সুন্দর আগামীর দিশারি। আমি নারী, আজকের নারী, হ্যাঁ আমি নারী, আজকের নারী, আমি নারী, আগামীর নারী। মাগো, আমি হব প্রীতিলতা, শিক্ষিত মা রোকেয়া হব, হব বনলতা, দে ভেঙে মা সকল বাধা, সকল বিপত্তি। তোমার মেয়ে পড়লে তোমার কিসের আপত্তি? তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি একটি সাধারণ মানুষের কথা। আসলে বাল্যবিবাহটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আর এই সমস্যাটা যখন মেয়ের একটু বড় হয়ে ওঠে, যখন 8 কি 10 পর্যন্ত এই ক্লাসটাতে আসে, তখনই তার বাবা মারা চিন্তা করে যে মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়েকে বিয়ে দিতে হবে। আর তখনই বিয়েটার দেওয়া হয়, আর তখনই তো এই বিয়েটাই তো বাল্যবিবাহ বলা হয়। যখন 18 বছরের নিচে বিয়েটা হয়, আর এই মাধ্যমিক বিদ্যালয়ে পড়া অবস্থায় আসলে বিয়েটা বেশি হয়, তখনই এই বাল্যবিবাহটা বলে গণ্য হয়। আমার বান্ধবী রেশমার এই তো 29 মে বিয়ে হয়েছে, নবম শ্রেণীতে থাকা অবস্থায় তার বিয়ে হয়েছে। এটা একটা বাল্যবিবাহ। এটা একটি সন্তানের সবচাইতে নিরাপদ স্থান তাদের বাবা মা। শিশুকাল থেকেই সন্তানের ভালো মন্দের সব সিদ্ধান্তই বাবা মায়েরা নিয়ে থাকেন, কিন্তু অল্প বয়সে কন্যা শিশুর বিয়ে দেওয়া এটি একজন বাবা মায়ের সবচেয়ে দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। আমাদের দেশে এমন অনেক পরিবারই আছে যারা কন্যা শিশুকে বিয়ে দিয়ে দায়ভার মুক্ত হতে চান, আবার কেউ কেউ অধিক সন্তানের কারণে তাদের কন্যা শিশুদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। আবার কেউ ভাবেন কন্যা শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়া শ্রেয়। কিন্তু সবচাইতে দুঃখজনক বিষয় হলো এই বাবা মায়েরা জানেন না তারা তাদের কন্যা শিশুর জীবন নিশ্চিত করছেন না, বরং ঠেলে দিচ্ছেন তাদের একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। মূল কাজটা তো আসলে পরিবারেরই। আমাদের কাজ হচ্ছে পরিবারগুলিকে সচেতন করা, যাতে তারা এই বাল্য বিয়েটা না দেয়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে একটা পরিবারকে শুরুতে বোঝাতে হবে যে তার কাজগুলি কি। তার একজন সন্তান, সে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা এবং তাকে নিজের পায়ে দাঁড়ানোর পথটা তৈরি করে দেওয়া আগে, এটা হচ্ছে জরুরি। মানে বাল্যবিবাহ পরিবার দিতে না চাইলে তো কেউ বিয়ে, অন্য কেউ এসে তার পরিবারের সন্তানকে বিয়ে দিতে চাইবে না। সেক্ষেত্রে মূল ভূমিকাটাই হচ্ছে পরিবারের। পরিবার যদি সচেতন থাকে যে তার ছেলে বা মেয়ে যেই হোক সাবালক হওয়ার আগ পর্যন্ত বিয়ে দিবে না, সেক্ষেত্রে তো আর কোনো বিয়ে হবে না। কাজেই পরিবারের ভূমিকাটা অনেক। বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে, খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন 109 নম্বরে। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ।
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।